বয়সের সাথে সাথে আমাদের চিন্তা ভাবনা রুচি সবকিছুরই পরিবর্তন হয়। এখন যতটুকু আমি ফ্রি সময় পাচ্ছি, পরবর্তীতে সেই ফ্রি সময়টুকু আমি নাও পেতে পারি। এখন যে জিনিসটা আমার কাছে ভালো লাগতেছে, পরবর্তীতে সেই জিনিসটা আমার কাছে তেমন একটা ভালো নাও লাগতে পারে। এই জন্য সময়ের সাথে সাথে আপনার ইচ্ছেগুলো বা আপনার যেটা করতে মন চাচ্ছে সেটা করে ফেলা উচিত। পরে করব, ভবিষ্যতে করব, এই সমস্ত চিন্তা ভাবনা মাথা থেকে একেবারে ঝেড়ে ফেলুন। অ্যাভেলেবেল ঘটনা আছে, যেমন আমার শাশুড়ির কথাই বলি। আমার শাশুড়ি মারা গিয়েছিল যখন সে ভালো থাকবে, সুখে থাকবে, তার বাড়ি হয়েছে, সবকিছু হয়েছে, তখন সে মারা গিয়েছে। সেই হিসেবে কিন্তু সে সুখ করে যেতে পারলো না। এরকম কিন্তু অ্যাভেলেবেল ঘটনা আছে যারা কিনা বলে যে ভবিষ্যতে এই কাজটা করব, এরকম চিন্তা ভাবনা করে। আসলে ভবিষ্যতে যে আপনার সেই সময়টুকু থাকবে সেটাও কিন্তু গ্যারান্টি নেই। তারপরে বাস্তব উদাহরণ হচ্ছে আমার হাজবেন্ড। আপনাদের ভাই প্রচুর খেতে পারতো, আর এখন আইবিএস এর জন্য কিছু খেতে পারে না, তেমন একটা ভারী খাবার খেতে পারে না, দুধের জিনিস খেতে পারে না, শাকসবজি খেতে পারে না, অনেক বেছে তাকে খাওয়াতে হয়। আমার একটা সময় তো শ্বশুর শাশুড়িও ভুল বুঝতো যে আমি নাকি তাকে খেতে দিই না, এরকম একটা অবস্থা। তো যাই হোক, সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন অনেক অনেক আমার খালা শাশুড়িরা এসেছে। তো ভাবলাম খালা শাশুড়িরা, মামা শ্বশুরা সবাই মিলে একসাথে বসে তৃপ্তি সহকারে একটু খাওয়া যায়। মেহমান কিন্তু আল্লাহর রহমত এবং বরকত নিয়ে আসে। আমার আসার সময় আল্লাহ তাআলা তার রিজিকও পাঠিয়ে দেয়। মেহমানকে তৃপ্তি সহকারে খাওয়াতে হয়। এজন্য আজকে সকাল থেকে কাজকর্ম শুরু করে দিয়েছি। আর সবকিছু যদি কাটা বাছা থাকে তাহলে কিন্তু খুব সহজে কাজটা করা যায়। আর যেহেতু নৈশভোজ মানে হচ্ছে আমরা রাতের বেলা কিছু খেলে তাকে নৈশভোজ বলি। আমার মামি শাশুড়ির আবার স্কুল থাকে, তো এই জন্য বেশিরভাগই রাতের বেলা আমরা খাবারের আয়োজনটা করি। তো আজকের মেনুটা হচ্ছে মুরগির রোস্ট আর গরুর মাংস আর হচ্ছে পোলাও, প্রায় বিরিয়ানি রান্না করা হয়। এই জন্য আজকে ভাবলাম যে এগুলো করি। এখানে আমি সোনালী মুরগিটা নিয়ে নিয়েছিলাম। সোনালী মুরগিটা একটু ছোট সাইজের, মানে রোস্টের সাইজের নিয়ে নিয়েছিলাম 3টা। তো আমরা অনেকগুলো মানুষ, আসলে প্রায় 15-16 জন, তো 3টাই হচ্ছিল না, 3টা 12 পিস হয়েছিল। তারপর আমি ফ্রিজে ব্রয়লারের মাংস ছিল, 2-3 পিস ব্রয়লারের মাংস অ্যাড করেছিলাম এর মধ্যে। মুরগি কাটাকোটা হয়ে গেলে আমি গরু মাংসটা একটু সাইজ করে নিচ্ছিলাম। আসলে এই দোকান থেকে কিনে আনা সাইজগুলো একটু বড় টাইপের হয়, আজকে ভাবলাম একটু ছোট ছোট পিস করি। আর এই পায়াটা হচ্ছে কুরবানির সময়কার আমার মামা শ্বশুরের জন্য আমি রেখে দিয়েছিলাম। ভাবছিলাম আমার মামা শ্বশুর আমি খাওয়াবো, এই জন্য আজকে এই মাংসের সাথে অ্যাড করে দিচ্ছি। যেহেতু আমার হাতে সময় আছে, আমি আগে থেকে গরুর মাংসটা ম্যারিনেট করে রাখবো। যত রকমের মশলাপাতি আছে আমি এখানে সব কিছু দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে 20 থেকে মানে প্রায় আধা ঘন্টার মতো আমি ম্যারিনেট করে রাখবো, আমার হাতে সময় আসছে। আর এদিকে মাংসটা ম্যারিনেট করে রাখার পরে আমি রোস্টটা ভাজা শুরু করে দিই। আর রোস্টটা ভেজে রাখলে একটু পরে রান্না করলেও হয়। এটা মানে যেগুলো ভারী কাজ সেগুলো আমি আগে রাখতেছি আর কি। যদি ভিডিও করি তাহলে এমনিও একটু লেট হয়, 1 মিনিটের কাজটা কমপক্ষে 2 মিনিট লেগে যায়। এই জন্য আমি একটু আগে থেকে রান্নাবান্না করা শুরু করে দিয়েছি। শুধুমাত্র লবণ আর হালকা মরিচের গুঁড়া দিয়ে আমি রোস্টটা ভাজা শুরু করে দিয়েছি। আর অনেকদিন যাবত না লং ভিডিও তেমন একটা করা হয় না, তো মানে লং ভিডিও একদমই করতে মন চাচ্ছে না, আর ভয়েস দিতেও বিরক্ত লাগে। যাই হোক, তবে রান্নাবান্না করতে আমার ভীষণ ভালো লাগে। আসলে আমার বর্তমানে আমার মেন্টালিটিটা হয়ে গেছে এরকম। যদি বলেন যে তোমার শখ কি, আসলে আমার শখের মধ্যে এখন বড় শখ হচ্ছে একদম গুছিয়ে সংসার করা, সবকিছু গুছিয়ে পরিপাটি রাখা আমার কাছে খুবই ভালো লাগে। আসলে মনটাও ভালো থাকে। এদিকে রোস্টটা ভাজতে ভাজতে কিন্তু মাংসটা আরেক চুলোয় উঠিয়ে দিয়েছিলাম। তো দেখতে পাচ্ছেন মাংসটাও অলরেডি আমার রান্না শেষের দিকে, লাস্টের দিকে আমি একটু পেঁয়াজ বেরেস্তা করে দিলাম মানে এই ইয়েতে মাংসের মধ্যে। আর এদিকে দেখতে পাচ্ছেন রোস্টটাও কিন্তু আমি কিন্তু খুব দ্রুত কাজকর্ম করতে পারি আসলে, কিন্তু আমি ভিডিও করতে যাই একটু লেট হয়ে যায়। কিন্তু ভিডিও যদি না করি তাহলে কিন্তু আমার খুব কম সময় আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে যায়। মাংস রান্না রোস্ট রান্না হয়ে গিয়েছে। এবার হচ্ছে আমি চালটা ভালোভাবে ধুয়ে দিচ্ছি, পোলাওটা বসিয়ে দেবো। 2 চুলোর মধ্যে আমি 2 হাঁড়িতে পোলাওটা বসিয়ে দেবো, কারণ 1 হাঁড়িতে দিলে না অনেক সময় ভাতটা না ফুটার চান্স থাকে। যেহেতু আমরা গ্যাসের চুলা রান্না করি আর এটা তো খড়ি চুলো না, তাপ একটু কম লাগে, এই জন্য আমি রিস্ক নেই না। আর যদিও কালকে আমাদের দাওয়াত ছিল, তো কালকেও ভারী খাবার খাওয়া হয়েছে, এজন্য আমি একদম যত পারি একটু কম মশলা টসলা দিয়ে রান্না বান্না করছি আজকে। ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।